There's only one rule in this fucking jungle. When the lion's hungry. Money как иначе, слезы на щеках. Чудо плачет. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রিভিউতে যে ভিডিও দেখছেন এটা হচ্ছে হ্যাপি বার্থডে উইশিং ভিডিও। চাইলে আপনিও কিছু ফটো দিয়ে যার বার্থডে তাকে কিন্তু এরকম একটা ফটোতে ভিডিও মেক করে তাকে উইশ করতে পারেন। তো অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আমরা হ্যাপি বার্থডের ভিডিও মেক করছি, তো আপনি চাইলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনের সাহায্যে ভিডিওটা মেক করব। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ভিডিও ডেসক্রিপশন এবং প্লে স্টোরে সার্চ দিলে CapCut অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিও অপশন থেকে আমরা একটা প্রথম ভিডিও ক্লিপ সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর চলে যাবো আমরা ইন্ডিংয়ের দিকে। এখানে ইন্ডিং একটা ওয়াটারমার্ক দেখতে পারবো, এটাকে ডিলিট করে দিব। এরপর আমরা এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস কোনো চাপ দিব, তারপর ফটো অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে 8টি ফটো সিলেক্ট করবেন। এই ভিডিওটির জন্য 8টি ফটো প্রয়োজন হবে, তা সিলেক্ট করে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে এখানে ব্যাক লাগছে, যাই হোক এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রেশিও অপশনে। রেশিও অপশনে যাওয়ার পর এখান থেকে ISO 60তে ক্লিক করব। ক্লিক করার পর দেখবো যে আমাদের ক্লিপগুলা পারফেক্টলি আছে কিনা। ওকে, এটা পারফেক্ট আছে, দেন আমরা ফটোগুলোকে পারফেক্টলি ফুল স্ক্রিন করে নিব। যদি ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি মোটেও ততটা ভালো হবে না। ওকে, এখান থেকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে প্রত্যেকটা ফটো। তো এখান থেকে আমরা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবো এবং ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় আপনার ততটুকু হচ্ছে জুম ইন জুম আউট করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা এটাকে করে নিলাম ফুল স্ক্রিন। এরপর চলে যাবো স্টার্ট পজিশনে, এখানে একটা অডিও অ্যাড করার জন্য। তো এখানে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এখান থেকে সাউন্ডসে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা আইকন দেখতে পাবো, ফাইলের আইকনে ক্লিক করবো, দেন হচ্ছে ফর্ম ডিভাইসে ক্লিক করবো। এরপর যে ডাউনলোড করতে যে মিউজিকটা অবশ্যই আপনি সেটাকে বুঝতে পারবেন যে আপনার মিউজিক কোনটা। তো এখান থেকে 14 সেকেন্ডের একটা মিউজিক আপনি দেখতে পারবেন। ওকে, চাইলে আপনি রিনেম করে নিতে পারেন আপনার সুবিধার্থে। দেন এখান থেকে আমরা এখানে মিউজিকের প্লাস করে চাপ দিব, তো মিউজিকটা অ্যাড হয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যেই সাউন্ড আছে, অর্থাৎ আমাদের এখানে বিট মার্ক অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা যেটা করবো, এখান থেকে ফটোসের স্টার্ট পজিশনে আসবো। আসার পরে এখান থেকে সাউন্ডের ক্লিক করে এখান থেকে স্পিল করে নিব। ওকে, যেহেতু আমাদের যে লেফট সাইডের এটা সাউন্ডে কোনো কাজ হবে না, জাস্ট রাইট সাইডের সাউন্ডেতে কাজ করতে হবে। এর জন্য আমরা রাইট সাইডের মিউজিক লেয়ারে টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে যে নিচে টুলসগুলো দেখতে পাচ্ছি এখানে বিটসে ক্লিক করব। বিটসে ক্লিক করার পর এখান থেকে আমাদের বিট অ্যাড করতে হবে। তো বিট অ্যাড করার জন্য আমরা যে গ্রাফগুলো দেখতে পাচ্ছি এই গ্রাফে আমাদের কাজ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে বিটগুলোকে অ্যাড করবো। ওকে, তো বিট অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই যে উঁচু জায়গাগুলো দেখতেছেন এই পজিশনে আসার পর এখান থেকে অ্যাড বিটে ক্লিক করবেন। এবার চলে যাব দ্বিতীয় স্টেপে, এখান থেকে আমরা আবার অ্যাড বিটে ক্লিক করব। যেখানে যেখানে আপনার বিট আছে ওই বিট মার্ক অনুযায়ী আপনার বিটগুলোকে অ্যাড করতে হবে। ওকে, চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে নিতে পারেন যে আপনার কোন পজিশনে বিটগুলো আছে। তো আমি এখান থেকে একটু সময় স্বল্পতার কারণে আমি একটু দ্রুত করতেছি। ওকে, তো এখান থেকে বিট মার্ক অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের বিটমার্ক অনুযায়ী আমাদের ফটোসগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে এই পজিশনে আসার পর এখান থেকে ফটোস একটা টাচ দিব, দেওয়ার পর স্পিড করে এখান থেকে রাইট সাইড অংশটুকু ডিলিট করে নিব। ওকে, এছাড়া আপনি যেটা করবেন এখান থেকে ফটোতে টাচ দেবেন, দেওয়ার পর রাইট সাইডে যে মাইনাস আইকন দেখতেছেন এখানে ধরে আপনি সাইডে জুম ইন জুম আউট করলে আপনার এই বিটমার্ক অনুযায়ী আপনি হচ্ছে এগুলোকে রেখে দিতে পারেন। তো এই দুই ওয়েতে আপনি হচ্ছে ফটোসগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, অলরাইট, আমাদের বিটমার্ক অনুযায়ী আমাদের ফটোগুলো কাটিং হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ফটোস এবং ভিডিও ক্লিপের মাঝখানে যে মাইনাস আইকনগুলো দেখতেছেন এখানে যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করলে হবে। এবং হচ্ছে আমরা এখান থেকে বেসিং থেকে আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করলেই এখান থেকে আমরা ব্যালেন্স বলে একটা ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের ট্রানজিশন ইফেক্টটা এখানে অ্যাড হয়ে যাবে। যাওয়ার পর আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যানিমেশনে যাব। এরপর চলে যাবো আমরা এখান থেকে ইন ক্যাটাগরির ভিতরে যাওয়ার পর এই যে অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে রাইট সাইড স্ক্রল করলে দেখবেন যে জুম আউট। ওকে, জুম আউটটাকে সিলেক্ট করে এটাকে আমরা ফুল ডিউরেশনটাকে ফুল করে দেবো। দেন দ্বিতীয় পিকচার ক্লিক করবো, দ্বিতীয় পিকচারটাকে আমরা সেমভাবে জুম আউট করে এটাকে ফুল করে দিব। তো এইভাবে হচ্ছে আমাদের অবশ্যই এগুলোকে ফুল করে নিতে হবে এখান থেকে আমাদের অ্যানিমেশনটাকে যুক্ত করার পর। ওকে, তো এইভাবে আপনি জাস্ট ইন অ্যানিমেশন থেকে এখান থেকে হয়ে গেলে টিক অপশনে ক্লিক করবে। এরপর চলে যাবে স্টার্ট পজিশনে। ফটোসের স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে চলে যাবো ইফেক্ট অপশনে, এরপর হচ্ছে ভিডিও ইফেক্টসে।
ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে আমরা বেসিকে চলে যাব। বেসিকে যাওয়ার পর শেক ইফেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্ট থেকে স্পিডটাকে আমরা ফুল করে দিব। দেওয়ার পর ইন্টেন্সিটিটাকে এখান থেকে আমরা 0.5-এ রাখবো। ওকে, রাখার পর এখান থেকে আমরা টিক অপশানে ক্লিক করব। এরপর এই যে ইফেক্টের লেয়ারটা আছে এই লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পজিশন অবধি রাখতে হবে। রাখার পর চলে যাবে স্টার্ট পজিশনে আবারও, যেখান থেকে আমরা ইফেক্টটাকে অ্যাপ্লাই করছি। তো আবারও এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাব। পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে স্টপ নামে যে ইফেক্টটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করব। এরপর এটার যে লেয়ার আছে এই লেয়ারটাকে আমাদের সেমভাবে উপর ইফেক্ট যতটুকু ততটুকু রাখতে হবে। ওকে, তো এরপর আবারও এখান থেকে আমরা চলে যাব ফটোসের স্টার্ট পজিশন, অর্থাৎ প্রথম ভিডিও ক্লিপের ইন পজিশন। আসার পর এখান থেকে আমরা চলে যাবো ওভারলেতে, এরপর অ্যাড ওভারলেতে। এরপর এখান থেকে আমরা ফটোস অপশন থেকে আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করব, যেটা হ্যাপি বার্থডে যে লেখাটা, এটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব। তো এটাকে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্লেন্ডে ক্লিক করে এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দিব। ওকে, এরপর হ্যাপি বার্থডে লেখাটাকে আমরা টেক্সটটাকে যতটুকু ইচ্ছে ততটুকু বড় করতে পারি এবং লেফট রাইট সাইডে নিতে পারি। দেন এখান থেকে আপনি পজিশন অ্যাডজাস্ট করে জাস্ট টিক অপশনে ক্লিক করবেন। ওকে, তো আমাদের এটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফটো যতটুকু পর্যন্ত অর্থাৎ ভিডিও লেন্থ যতটুকু ততটুকু রাখতে হবে। তো এখন চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে সব কিছু ঠিকঠাক আছে, যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে ভিডিও রেজুলেশনটা রাখবেন 1080-তে এবং জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি আপনার যে হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো মেকিং করতে পারেন। আর আমাদের চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।